السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের 14 রবিউল সানি, বাংলা 2রা কার্তিক। আমরা গত কয়েক জুমা যাবত 4 জুমা যাবত একটা বিষয়কে কেন্দ্র করে কিছু কথা শুনতেছিলাম, যে সমস্ত আমলের মাধ্যমে আমরা জান্নাত পাবো, জান্নাতে যেতে পারবো, সে বিষয়সমূহ নিয়ে কিছু কথা বলতেছিলাম। গত জুমাতে আমরা যে পয়েন্টে কথা বলেছিলাম যে 2টি জিনিসের যে হেফাজত করবে, মুখ এবং লজ্জাস্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দান করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং নবীজি তার জন্য জান্নাতে জিম্মাদারি হবে। আজকের যে পয়েন্টে কথা হবে, একটা হাদিস, এটা ইবনে মাজাহ এবং তিরমিজির ভিতরে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিস অহংকার মুক্ত জীবন, গনিমতের সম্পদ যা আত্মসাৎ না করবে, এবং ঋণ মুক্ত অবস্থায়, এই 3টি জিনিস যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, 3টি জিনিস অহংকার মুক্ত জীবন এবং গনিমত সম্পদ আত্মসাৎ না করে এবং ঋণ মুক্ত অবস্থায় যে ব্যক্তি মারা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রথমে বলা হয়েছে অহংকার মুক্ত জীবন, দ্বিতীয় বলা হয়েছে গনিমতের সম্পদ, গনিমত মানে যুদ্ধলব্ধ সম্পদ, তৃতীয় বলা হয়েছে ঋণ মুক্ত অবস্থায় যে দুনিয়া থেকে বিদায় নেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেও জান্নাতে প্রবেশ করবে। কোন অত্র বিষয়টি কেন্দ্র করে আমরা যদি খেয়াল করি, অহংকার মুক্ত জীবন, অহংকার মুক্ত অবস্থায় থাকা, আমরা যদি হিসাব করি দেখা যাবে যে আমরা এখানে যে কয়জন এসেছি
আমরা এই অহংকার নামক মারাত্মক ব্যাধি থেকে আমরা কেহই মুক্ত নই। অহংকার এমন একটা জিনিস যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শব্দ ভালো আছে না? এখন অহংকার মুক্ত জীবন, অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। সূরা লোকমানের ভিতরে এই বিষয়ে আমরা শুনেছি যে লোকমান হাকিম তার পুত্রকে ওসিয়াত করতেছিল। ওসিয়াতের একটা ওসিয়াত ছিল যে তুমি মানুষের সাথে যখন কথা বলবে তখন অহংকারীর ন্যায় তুমি কথা বলো না, অহংকারীর মতো চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। এখন আমরা দুনিয়ার জীবনে চলতে গিয়ে এই অহংকার নামক ব্যাধির সাথে আমরা সম্পৃক্ত। অহংকার থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। শয়তানের একটি সিফাত, শয়তানের একটা গুণ, যেই গুণটি শয়তান ধারণ করত, সেই গুণটি ছিল অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সাজদার জন্য ইবলিসকে আদেশ করলো, তখন ইবলিস বলেছিল আমি ওর চেয়ে সেরা। আর আমাদের মধ্যেও কেন যেন আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের সম্পদ, আমাদের গায়ের শক্তি, আমাদের এই জিনিসগুলো কেন যেন আমাদেরকে অহংকারী বানাচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা সামান্য একটা খুঁটিনাটি বিষয় নিয়ে, কারো সন্তান নিয়ে আমরা সন্তানের গর্ব করি, কারো সম্পদ আছে সম্পদ নিয়ে গর্ব করি, কারো একটা ভালো বাড়ি আছে বাড়ি নিয়ে গর্ব করি, কিন্তু এই কোনো কিছুই আপনার মুক্তির পাথেও নয়। যদি আপনি আপনার এই সন্তানকে যদি দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যমে যদি তাকে দ্বীনি জ্ঞান সম্পন্ন একজন মানুষ বানাতে পারেন, তাহলে ওই সন্তানকে নিয়ে আপনি গর্ব করতে পারেন। সে গর্বটাও হবে এমন, দেখো আমার সন্তানকে আমি একটা আলেম বানিয়েছি, দ্বীনি জ্ঞান ওকে শিক্ষা দিয়েছি, এটা নিয়ে আপনার গর্ব হতে পারে। দ্বিতীয়, আমরা যদি গর্ব অহংকার করি তা হলো সম্পদ নিয়ে। কিন্তু আপনি সম্পদ নিয়ে গর্ব অহংকার এভাবে করতে পারেন, সেটা হলো যে আপনার পাশে আরেকজন সম্পদশালী আছে, তার সম্পদ সে ভালো কাজে ব্যয় করতে পারছে না, আপনি আল্লাহ তাআলার উদ্দেশ্যে ব্যয় করতে পারছেন। হাদিসে এভাবেই এসেছে, আপনি এটা নিয়ে গর্ব করতে পারেন যে আমি আমার সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করেছি। কিন্তু আমরা এই সম্পদ এবং সন্তান এ দুটি নিয়ে ভালো কোনো কাজে আমরা গর্ব করি না, অহংকার করি না। আমরা করি যে এই সন্তান আমার লাঠি হিসাবে থাকবে, যখনই আমার কোনো বিপদ আসবে তখন তারা লাফিয়ে পড়বে, এটা আমরা গর্ব করি। কিন্তু ওই সন্তানকে যে দ্বীনি জ্ঞান দেওয়া উচিত ছিল, ওই দ্বীনি জ্ঞান অর্জন করানো যে ফরজ ছিল, এটা আমাদের মাথার মধ্যে নেই। সম্পদ অনেকেরই আছে, কিন্তু সম্পদ ব্যয় করার ক্ষমতা কয়জনের আছে? সম্পদ নাই কার? আমরা এখন তো আমাদের আশপাশে পারিপার্শ্বিক অবস্থা দিকে তাকালে আমরা দেখব না যে আমাদের কেহ না খেয়ে মারা যাচ্ছে। তাহলে আমাদের সবারই সম্পদ আছে, কিন্তু এই সম্পদ ব্যয় করার ক্ষমতা কয়জনের আছে সেটা দেখতে হবে। একজনের অনেক সম্পদ কিন্তু ব্যয় করতে পারতেছে না। এখন এই ব্যয় যখন আমরা করতে পারবো, তখন আমি আমার সম্পদ নিয়ে গর্ব করতে পারবো, যেন আমি আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করতে পেরেছি। দ্বিতীয়, এখানে যে পয়েন্টটি এখানে আনা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়ের কথা এখানে বলেছেন। গনিমাতের সম্পদ আত্মসাৎ। গনিমাত বলতে এখানে যুদ্ধলব্ধ সম্পদকে বোঝানো হয়েছে। এখন এই যুদ্ধলব্ধ সম্পদ যারা আত্মসাৎ করে, আত্মসাৎ যারা না করে। তৃতীয় যে বিষয়টি বলা হয়েছে, ঋণ মুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, এখন আর যুদ্ধলব্ধ সম্পদ নেই,
আর যুদ্ধ এখন যেটা হচ্ছে এটা যুদ্ধ না, এটা হলো এখন কি বলবেন, এগুলো সন্ত্রাসী কার্যক্রম বলা যায়। সারা পৃথিবীতে কোথাও এখন কোনো যুদ্ধ নেই, যত জায়গায় যা হচ্ছে সব সন্ত্রাসী কার্যক্রম। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে কিভাবে চেপে রাখবে, যদি আমরা দেখি মধ্যপ্রাচ্যের অবস্থা, ইসরায়েল ফিলিস্তিনে মেরে মেরে শেষ করে দিচ্ছে, কিন্তু ফিলিস্তিন যখন এটা ঢিল ছড়ে তখন তাদেরকে বলা হয় যে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করছে, কিন্তু তারা তাদের উপর ভূমিং করতেছে, বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের মেরে ধীরে শেষ করে দিচ্ছে। যাই হোক, যুদ্ধের একটা নিয়ম আছে, যুদ্ধের একটা নীতি আছে। যুদ্ধের নিয়ম হলো নারীদের আঘাত করা যাবে না, যুদ্ধের নীতি হলো কোনো শিশুদেরকে মারা যাবে না। এখন ইসরায়েল যেভাবে মারতেছে সন্ত্রাসী কায়দায়, এ পুরোটাই সন্ত্রাসী হামলা বলা যায়। প্রতিনিয়ত তারা এই সন্ত্রাসী হামলাগুলো করে যাচ্ছে। নারী এবং ছোট ছোট শিশু, এখন পর্যন্ত গাজাতে 40-42 হাজার মানুষ হত্যা করা হয়েছে। এর মধ্যে প্রায় 15 থেকে 20 হাজার, 15 থেকে 20 এর মধ্যে শুধু শিশু এবং নারী ছিল। যাই হোক, আল্লাহ তাআলা এই জালেমদের হাত থেকে মুসলিম বিশ্বকে হেফাজত করুক। যে কথা বলতেছিলাম যে ঋণ মুক্ত অবস্থায় একটা হলো অহংকার মুক্ত জীবন, গনিমতের সম্পদ আত্মসাৎ। ঋণ মুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পুরস্কারের কথা বলেছেন যে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন। এখন ঋণ মুক্ত জীবন, ঋণ, আমরা এই ঋণকে ভয় পাই না। আমরা হাজার হাজার লক্ষ কোটি টাকা আমরা ঋণ করি। একজন টাকাওয়ালা মানুষ, অনেক টাকা আছে, তার ব্যবসায়িক কাজের জন্য সে হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, নামে বেনামে ঋণ নিচ্ছে। ঋণ নেওয়ার একটা মাত্রা আছে যে আপনি 20 কোটি টাকার বেশি ঋণ নিতে পারবেন না, অথবা 40 কোটি 50 কোটি, আপনার সম্পদ যেভাবে আছে এর বেশি আপনি পারবেন না। কিন্তু দেখা যায় যে বিভিন্ন নামে বেনামে ব্যাংক এর মাধ্যমে যে ঋণগুলো নেওয়া হয়, আমরা জানি যে এই বর্তমান যে সরকার, এরা বেশ কিছু ঋণখেলাপি ব্যক্তির নাম প্রকাশ করেছে। এর মধ্যে একটা হলো এস আলম গ্রুপ, যে প্রায় 95,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছে, নামে বেনামে। কিছু জায়গায় নাম আছে অন্য মানুষের নাম, কিছু জায়গায় নামও নেই যে কার নামে ঋণটা নিয়েছে। যাই হোক, অবাক লাগে। এখন ঋণ মুক্ত জীবন, আমি কয়েকটা ঋণ বিষয়ে কয়েকটা হাদিস আমি শোনাবো। তার আগে আমরা জানি যে ঋণ এমন একটা জিনিস, মানুষ যখন মরে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন কারীমে এভাবেই বলা হয়েছে, মানুষ মরে গেলে তার প্রথম কাজ, এটা আমরা সবাই জানি, প্রথম কাজ হলো কাফন দাফন, দ্বিতীয় হলো ঋণ পরিশোধ। কিন্তু আমরা, একটা মানুষ যখন মরে যায়, তার কাফন দাফনের পরে যে ঋণ থাকে, হাজার হাজার টাকা ঋণ, এই ঋণ আমরা কেউই পরিশোধ করি না। অনেক সন্তান আছে যারা বলেই ফেলে যে আমার বাবা ঋণ করে মারা গেছে, ওটা আমাদের দায়িত্ব না, সে যাই যা মন চায় তাই করুক, সে ওটা বুঝুক কবরে বসে। আপনার বাবা, আপনি জানতেন যে আপনার বাবা সে অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে খেয়েছে, আপনি এটা জানার পরেও আপনি ওই সম্পদটা, ওই জমিটা আপনি ছেড়ে দেননি, বরং আপনি ওটা বক্ষণ করছেন আপনার বাবার মতো। উচিত ছিল বাবার ওই যে কাজটি যে করেছিল, আত্মসাৎ করেছিল, আত্মসাৎকৃত বস্তু যার কাছ থেকে আত্মসাৎ করেছিল, যার জমি আত্মসাৎ করা হয়েছিল, তাকে ফিরিয়ে দেওয়া। এমনিভাবে ঋণ, হাজার হাজার কোটি টাকা ঋণ করে তারপর একটা লোক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তার উত্তরাধিকারী সন্তান যারা আছে তাদের কাজ হলো, বাবার সম্পদ যদি না থাকে তাদের সম্পদ দিয়ে হলো আগে ঋণ পরিশোধ করতে হবে। এখন আমরা কি করি, মানুষটা মরে গেছে 2 দিন 3 দিন, এখন আর সময় নেই না, ওই দিনকার পারলেও আমরা একটা মরা খাওয়ান দেই, ওটা মানে আনন্দের খাবার। মরে গেছে এই জন্য আনন্দের খাবার ওটা। কোনো মানুষের খাবার মরণ খাওয়ানো হতে পারে না। একটা মানুষ মরে গেল 3 দিন পর্যন্ত শোক পালন, এটা হাদিসে এসেছে, কিন্তু মানুষটি মরে যাবার দিনই অনেক সময় দেখা যায় শোক পালন তো দূরের কথা, খানা পিনার আয়োজন শুরু হয়ে যায়। মানুষ মরলে আনন্দের খাবার হতে পারে, যে মারা গেছে বালা দূর হয়েছে, ঘরে অনেক কষ্টে ছিলাম, আমার ঘরের ভিতরে জঞ্জাল একটা দূর হয়েছে, ঘরে সারাক্ষণ জ্বালিয়ে খেত, এখন আনন্দের জন্য আমি এখন খাবার দিচ্ছি। ভাই, মানুষ মরে গেলে
খানা পিনা এটা ইসলাম বলে নাই, বরং আপনি কাজগুলো পারেন যেটা হলো হাদিসে এসেছে, কোরআনে এসেছে যে তোমরা দান সদকা করো ওই ব্যক্তির জন্য। তার কারণ এটাই হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষ যখন মরে যায় তখন মানুষের কবরের মধ্যে যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে, সেই প্রজ্বলিত আগুন একটা জিনিসে নিভিয়ে ফেলতে পারে, সেটা হলো সদকা। এখন আমরা কি করতেছি? আমি জানি আমার এই কথাগুলো অনেক তিক্ত লাগবে, অনেকে শোনার পর হয়তো প্রশ্ন করতে পারে যে হুজুর গত জুমাতে আপনি মাইক বেজে কথা বলেছিলেন, খানা পিনা নিয়ে কথা বলেছিলেন, আমি খানা পিনা করতে নিষেধ করছি না, আপনি জীবিত আছেন এখনই খাওয়ান, এখনই খাওয়ান। ইসলাম এটাই বলে এখনই খাওয়ান। ইসলাম ধর্মে দুটা কাজ উত্তম, একটা হলো মানুষকে খাওয়ানো, আর একটা হলো দেখা হলে সালাম দেওয়া। চেনো আর না চেনো, এই দুটি কাজ আমরা কেউই করি না। আপনি জীবিত আছেন, সমর্থ আছে, এখনই খাওয়ান। বলবেন হুজুর আমি তো মরার পরে ইয়াতিমদেরকে খাওয়াই। ও ভাই, ইয়াতিমদেরকে আপনি জেতা থাকতে খাওয়ান, এখন জীবন আছে এখনই খাওয়ান, মরার পরে খাওয়ানো কেন খাওয়াতে হবে? মরার পরে সদকা, মরার পরে কি বলেন? সদকা। ওই কবর এমন একটা জায়গা, ওই জায়গায় কি অবস্থা আছে আপনার সন্তানও জানে না, আপনি যাকে পীর মানেন সেই পীর সাহাবও জানে না কবরের মধ্যে কি অবস্থায় আছেন, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আর যিনি কবরে গেছে তিনি জানেন যে কবর কত ভয়ঙ্কর জায়গা। এই জন্য কবরে প্রজ্বলিত আগুন এটা কেবল সদকাই নিভাতে পারে। আফসোস লাগে অনেক সময় দেখা যায় যে মৃত্যুবার্ষিকী, ও ভাই ইসলাম মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী আর বিভিন্ন বার্ষিকীতে ইসলাম বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে আমলে বিশ্বাস করে। আপনার বাবা মারা গেছে অমুক দিন, আপনার মেয়ে মারা গেছে অমুক দিন, আপনার অমুক আত্মীয় মারা গেছে অমুক দিন, ওই দিনকার ওই দিন হিসাব করে আপনাকে যে মৃত্যুবার্ষিকী পালন, এটা কোথা থেকে এসেছে? এটা ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার, এটা বিধর্মীদের কালচার, এটা মুসলমানের কালচার নয়। কিন্তু আফসোস যে আমরা এটাকেই গ্রহণ করেছি সাদরে, যেটা ইসলাম বলে নাই সেটা আমরা গ্রহণ করছি। বরং আপনার উচিত হলো, আপনার ওই সন্তান 1 বছর আগে মারা গেছে, আপনার ওই মেয়ে, আপনার ওই বাবা, আপনার অমুক আত্মীয় 1 বছর আগে মারা গেছে, আজকের দিনটা যদি হয় বরং আপনি তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তার জন্য যদি সমর্থ থাকে সদকা করেন। কিন্তু ওই মানুষকে খানা পিনা খাওয়ায়ে ওই মৃত্যুর, আমি বলছি না যে খানা পিনা করা এটা নিষেধ, কিন্তু ওই দিন নিষেধ, ওই দিন করা যাবে না। আপনি অন্য একটা দিন করেন যে আমি আমার সামর্থ্য যতটুকু আছে এর মধ্যে আমি কিছু গরিব, কিছু মিসকিন, কিছু ফকির এদেরকে আমি এনে খাওয়াবো, এটা আপনি যে কোনো দিন করতে পারেন। হ্যাঁ, একটা উদ্দেশ্য যদি করেন যে আমি একটা ছাগল অথবা একটা গরু, এটা আমি মানুষকে আমি লুটিয়ে খাওয়াই দেবো, এর যে সওয়াব, আল্লাহ তুমি এই সওয়াবটুকু আমার বাবা, আমার মা, আমার সন্তান এদের রুহে পৌঁছিয়ে দিও, এটা আপনি করতে পারেন। কিন্তু ওই 3 দিনের দিন 41 দিন কি 41 বলে তাই না, এরপরে আর কি আছে বাৎসরিক, এগুলো কোথায় পেলেন? এগুলো ইসলাম, ব্যক্তি পূজা ইসলাম পছন্দ করে না। ব্যক্তি পূজার জন্য কোনো ধর্ম, ইসলাম ধর্ম আসে নাই। অন্য অন্য ধর্ম আসতে পারে, কিন্তু ইসলাম কোনো ব্যক্তি পূজা এটা ইসলাম বিশ্বাস করে না। এবং ইসলামের মধ্যে এরকমের কোনো কৃষ্টি কালচার নেই। হয়তো আমি আজকের বড় গলায় কথা বললাম, আরেকজন ঠিক আমার অবর্তমানে যখন আসবে তখন সে আবার এর বিপরীতে কথা বলবে, মানে হলো ওই হুজুরের স্বার্থ এখানে আছে। এজন্য আমি তো স্পষ্ট কথা বলি যে ভাই আপনি মসজিদে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন, কেন হুজুরকে টাকা দিতে হবে? কেন হুজুরকে টাকা দিতে হবে? এখন বলতে হুজুর আপনার মনে হয় প্রয়োজন নাই। আমার প্রয়োজন আছে, কিন্তু আমি যেখানে যেটা বলার দরকার সেটা বলি। কিন্তু আমি এই একটা দোয়ার জন্য আয়োজন করলেন, ওখান থেকে কিছু হাদিয়া হুজুরকে দিলেন, হাদিয়া দেওয়া যেতে পারে, কিন্তু দোয়ার জন্য হাদিয়া কেন দিতে হবে? আপনি দোয়া করাচ্ছেন, দোয়ার জন্য কেন দিতে হবে? তার মানে হলো হুজুরকে আপনি ওই দোয়া বাবদ, দোয়া করেছে আপনার জন্য, পাম্পট্টি দিয়েছে এজন্য আপনি দিচ্ছেন না। আপনার যদি দিতে মনে চায় তাহলে ওই দোয়ার আগে, দোয়ার 1 মাস আগে, 1 সপ্তাহ আগে হুজুরকে খুশি হয় 500-1000 করে টাকা দিয়েন, অথবা এর বেশি যদি দিতে চান, আমার হুজুরের একটা বাড়ি লিখে দিলাম, হুজুরের একটা গাড়ি দিয়ে দিলাম, এটা দিয়ে দিয়েন, সমস্যা নেই। এটা সদকা এবং এটা হাদিয়া, হাদিয়া দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। কিন্তু ওই বার্ষিকী, দোয়া মাহফিল, বিভিন্ন অনুষ্ঠান এই কেন্দ্রিক আয়োজন করে পরে হাদিয়া তোহফা, এগুলো এর হাদিয়া তোহফা হয় না, এগুলো হলো ঘুষ, দোয়ার জন্য ঘুষ। সহজ কথা। হয়তো অনেক এজন্য অনেক হুজুররা আমার প্রতি খেপিতে পারে আমার এই কথাগুলো শোনার পরে।
আপনার দিতে মনে চাইলে দোয়া কেন্দ্রিক নয়, দোয়ার বাহিরে তাকে যা খুশি তাই আপনি দিয়েন, হাদিয়া দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ, কিন্তু ওই দোয়া কেন্দ্রিক পাম্পট্টি দেওয়ার কারণে টাকা পয়সা দিয়েন না। যাই হোক, আমি যে প্রসঙ্গে কথা বলতেছিলাম, ঋণ। মানুষ যখন মরে যায় তখন প্রথম কাজ হলো কাফন দাফন, দ্বিতীয় হলো ঋণ, তৃতীয় হলো ওসিয়ত পূরণ, চতুর্থ হলো সম্পদের। তবে ওসিয়ত পূরণ, ওসিয়ত 1/3 সম্পদ দিয়ে ওসিয়ত পূরণ করা যাবে, পুরো সম্পদ দিয়ে ওসিয়ত পূরণ করা যাবে না। চতুর্থ নম্বর হলো ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন। এখন এই 4টি কাজের কোনো কাজই আমরা করি না। আমরা করি কি, মরার পরেই ঋণ যা আছে থাক, এরপরে ওসিয়ত পূরণও থাক, আমরা একটা খানা পিনার আয়োজন করে দিচ্ছি। যদি খাওয়াতে মনে চায় কখন খাওয়াবো? জেতা খাওয়ান খাওয়াবো ভাই, জেতা খাওয়ান। এক সাহাবী এসে জিজ্ঞেস করল, আইউল ইসলাম খায়র, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্মে কয়টি কাজ, কোন কোন কাজ উত্তম? এ প্রসঙ্গে আরো বেশ অনেক হাদিস আছে, ইসলাম ধর্মে এই কাজ উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন ইসলাম ধর্মে যে কাজ দুটো উত্তম, একটি হলো আইউল ইসলাম খায়র ক্বালা তুতিমুত তাআম, তুমি মানুষকে খাওয়াও। এখন আমরা খাওয়াতে গিয়েও অনেক কিছু হিসাব নিসাব করি, যে আমার দলের বাহিরে কিনা, আবার এ অন্য কোনো ধর্মের কিনা, আমার দলের মধ্যে বাইরে তো খাওয়ানোই যাবে না। এইটা হলো আমাদের চিন্তা চেতনা। ওই খাওয়ানটা যদি আপনার দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে হয়, ওই খাবারটা হারামেও পরিণত হতে পারে। আপনার দলের বাহিরে কেন খাওয়ানো যাবে না? কোথায় পেলেন এটা? ওই খাবার নিকৃষ্ট, যেই খাবারের মধ্যে ধনীদের প্রাধান্য দেওয়া হয়, গরিবদেরকে অবমূল্যায়ন করা হয়, ওই খাবার হলো নিকৃষ্ট। আফসোসের বিষয় হলো মরা খাবার অনেক সময় দেখা যায়। আমি আপনাদের এখানে এসে যেটা দেখলাম, জিজ্ঞাসা করলাম কোথায় গিয়েছিলেন, বলছিলে গেছিলাম অমুক জায়গায় খাওয়ার জন্য। বলছে খেতে গেলাম কিন্তু আগেই খাবার শেষ হয়ে গেছে। ধনী ধনীদের দেখে খাবার দিয়ে দিয়ে আগেই শেষ করে ফেলেছে, গরিব মিসকিন শেষে গেছে, খাবার আর পায়নি। এটা আমাদের এই গ্রামের মধ্যেই এমন কালচার আমি দেখেছি। এমন খানা পিনার কিসের জন্য, কি করতেছেন, এগুলো দরকার কি? প্রিয় মুসল্লি ভাইরা, যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইসলাম ধর্মে কয়টি কাজ উত্তম? বললেন 2টি। এক, মানুষকে খাওয়ানো। এটা মানুষ বলা হয়েছে, হিন্দু বলা হয় নাই, বৌদ্ধ বলা হয় নাই, খ্রিস্টান বলা হয় নাই, কোনো অন্য কোনো ধর্মের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কাউকে বলা হয় নাই, বরং মানুষ বলা হয়েছে। আইউল ইসলাম খায়র ক্বালা তুতিমুত তাআম, মানুষকে খাওয়াও। অতুকরিউস সালাম, এখানে মুসলমানের কথা আসতে পারে, যেহেতু অমুসলিমকে সালাম দেওয়া নিষেধ। চেনো আর না চেনো, মুসলমান হলেই সালাম দিতে হবে। কিন্তু আফসোস যে আমরা সালাম দেই কাদের? আমার মাতুব্বার পাড়ি দিয়ে যাচ্ছে, আমি ছোট খা, সালাম না দিলে কেমন হয়? মাতুব্বার থাবরও মারতে পারে। আর মাতুব্বারের ওই যে থাবরের ভয়ে মাতুব্বারের সালাম। আবার এমপি সাহেব কাজ দিয়ে যাচ্ছে, সালাম না দিলে কেমন হয়? এমপি সাহেবকে সালাম দিচ্ছে। চেয়ারম্যান সাহেব পাড়ি দিয়ে যাচ্ছে, সালাম না দিলে কেমন হয়? মানে সালামের মধ্যে এখন স্বার্থ ঢুকে গেছে। ইসলাম বলেছে চেনো আর না চেনো সালাম দাও, এখন সালামের মধ্যে স্বার্থ ঢুকিয়ে ফেলেছি। অথচ এটা ইসলামের একটা শিক্ষা, ইসলামের সালামের নিয়ম। আমি সালাম বিষয়ে কথা বললে 1 জুমা শেষ করা যায়। সালাম এমন একটা জিনিস, আল্লাহ তাআলা 99টি নাম রয়েছে, একটা নাম হলো সালাম। এই সালাম মানে হলো, যখন বললেন আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহ তাআলা রহমত শান্তি বর্ষিত হোক, এখন আপনি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার নাম স্মরণ করিয়ে দিলেন এবং তার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করলেন। এখন আমরা সালামও সঠিকভাবে দেই না। নামাজে, 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজগুলো যদি ইমাম সাহেবের সাথে পড়া হয়, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজে কয়বার সালাম ফিরাতে হয়? যদি ফরজ নামাজগুলো পড়া হয় 10 বার। কয়বার বলেন? 10 বার। আর আমরা এখন সালাম দেই সালাম আলাইকুম। রং হয়নি, এ সালাম আপনার হয়নি। কিসের সালাম আলাইকুম? ফেলাম আলাইকুম বলবেন, আসসালামু আলাইকুম। এখন বলে, আবার অনেকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম হচ্ছে এটা না? আপনার সালাম শুনে শয়তানও হাসে, বলতেছে আমরা এটাই তো চাইছিলাম।
আমরা এটাই তো চাইছিলাম, তুমি বাবা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামটা শুদ্ধভাবে দেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনার সালাম তো শুদ্ধ থাকতে পারে না। 10 বার প্রতিনিয়ত ইমাম সাহেবের মুখ থেকে ডান দিকে বাম দিকে সালাম ফিরানো হচ্ছে। ইমাম সাহেব বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আপনি সালাম দিচ্ছেন, সালামটা আপনার শরীক হচ্ছে না। আপনি মুসলমান দাবি করছেন, লজ্জা লাগে না? কিভাবে মুসলমান দাবি করে নিজেকে? যে মুসলমান সালাম দিতে জানে না, সে নামই মুসলমান হতে পারে, কাজের মুসলমান নয়। যাই হোক, আমরা শুদ্ধভাবে সালাম দেওয়ার চেষ্টা করবো। বলবো আসসালামু আলাইকুম। এবার আপনি যদি জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম, আমরা বলি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। পুরো রং ভুল। এভাবে সালামের জবাব দিলে সালামের উত্তর দেওয়া হবে না, আপনার সঠিকভাবে হবে না, এবং অর্থ পরিবর্তন হয়ে যায়। যাই হোক, আমরা সালামটা শুদ্ধভাবে শিখে নেব। বলতেছিলাম যে ইসলাম ধর্মে 2টি কাজ উত্তম: মানুষকে খাওয়ানো, দ্বিতীয় হলো সালাম দেওয়া। চেনো আর না চেনো, আমরা চেষ্টা করবো অত বিষয়ের উপর আমল করার। যেখান থেকে আসলাম যে ঋণ, মানুষ যখন মরে যায় তার 4টি কাজ করা তার উত্তরাধিকার যারা থাকে তাদের উপর আবশ্যক। 1, কাফন দাফন; 2, ঋণ পরিশোধ; 3, 1/3 সম্পদ দ্বারা ওসিয়ত পূরণ; 4, তার সম্পদ সঠিকভাবে উত্তরাধিকারের মাঝে বন্টন করা। এখন দেখা যায় যে একজনের ভাই আছে 1টা, বোন আছে 2টা অথবা 3টা, অথচ ইসলাম শিক্ষা দিয়েছে কি? ইসলাম শিক্ষা দিয়েছে 1 বোন সমান 2 বোন সমান 1 ভাই। 2 বোনে যা পাবে 1 ভাই তা পাবে। এখন দেখা যাচ্ছে যে বোনের সম্পদ মোটেও দিচ্ছে না, ভাই সব খেচ্ছে, সব আত্মসাৎ করছে, খাচ্ছে। সম্পদের সুষম বন্টন ইসলাম যেভাবে বলেছে সেভাবে করবেন। নিজের অধিকারের মধ্যে 1 আঙ্গুলও বেশি রাখা যাবে না। যদি এই চিন্তা আপনার মাথার মধ্যে থাকে, সারা জীবন যা করছেন আর খাচ্ছেন ওই আত্মসাৎ করার কারণে আপনি নামাজ, রোজা, ধর্ম, কর্ম অনেক কিছু করছেন, কিন্তু সম্পত্তি আত্মসাৎ করার কারণে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আপনার আমলনামা হাসরের ময়দানে এমনও হতে পারে যার সম্পদ আত্মসাৎ করছেন সে সব নিয়ে নিতে পারে। এজন্য সতর্ক হন। দুনিয়ার জীবন কিছুই না, দুনিয়ার জীবন কিছুই না। এ তো মাত্র 60-70 বছরের জীবন। আপনার বাবা, চাচা, দাদা তারা মারা গেছে, আর আপনার বয়স এখন 60-70 চলতেছে, তারা ওই 60-70-80 বছর এখন পর্যন্ত কবরের ভিতরে। আপনার দাদার দাদা 100 বছর 150 বছর কবরের মধ্যে আছে, ওরকমের তার দাদার দাদা 200-250 বছর কবরের মধ্যে আছে। হিসাব করে দেখেন, পৃথিবীর সৃষ্টি সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি এখন পর্যন্ত সেই মানুষগুলো কবরের মধ্যে আছে। যদি কারো কবরের ভিতরে আযাব চলতে থাকে, সে আযাব, কারো কবরের আযাব ওই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, সে অভাবী দুনিয়ার অপকর্মের জন্য সে শাস্তি পেয়ে যাচ্ছে। 60-70 বছরের জীবনে এমন কেন ওই অপকর্মগুলো করব যে অপকর্মের জন্য সারা কবরের জীবন আমাকে কবরের আযাবের মধ্যে থাকতে হবে? যদি কবরের ভয় থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, যার যে সম্পদ যতটুকু আত্মসাৎ করছি সব ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ, এই চেষ্টা আমরা করি। যদি জমির আইল ঠেলে থাকি, আদি জমির আইলটা সমান করে দেই। চক্ষু লজ্জার কোনো ভয় মুমিন করতে পারে না, মুমিনের ভয় হবে আল্লাহ। মুমিন কোনো চক্ষু লজ্জার ভয় পায় না। জমির আইল আপনিও জানেন, জমির আইল বেকা, আজই সোজা করে নেন। কেন সোজা করছেন না কেন? আপনার জমির আইল বেকা, কিন্তু মাপে আপনি জানেন যে এখানে 2 হাত বেশি ঢুকে গেছে। জমির সঠিকভাবে ফিতা দিয়ে মেপে জমির আইল সোজা করেন। জমির আইল অবাক লাগে। একজনে একটা খামার করেছে, ঘের করেছে, দেখা যায় যে যেহেতু ওখানে জমির আইল সে মাটি দিয়ে ঢেকে ফেলেছে, আমরা করি কি অনেক সময় ওই পাশ থেকে এভাবে কাটি, কাটতে কাটতে ওই জমির যে খামারের আইল যে বেঁধেছে ও আইল আমি ভেঙে ফেলে দিই কাটতে কাটতে। কয়েকদিন আগে, মাস 5-6 আগে আমি এখান থেকে যাচ্ছি, রয়রা গোরস্থানের নাম নিয়ে বললাম, এখানে নাম বললে দোষ হবে কিনা জানি না। আমি ওখান থেকে যাচ্ছি, এক আল্লাহর বান্দাকে দেখি যে রাস্তার পাশের পাশ এভাবে মাটি কেটে কেটে ভিতরে ফেলাচ্ছে।
আমি দেখে অবাক হলাম যে আপনি এই যে কাটতেছেন, এই রাস্তা কেটে আপনার রাস্তার জমি বাড়াচ্ছেন, রাস্তার আইল কেটে ওই মাটি ওভাবে করতে হবে কেন? আমাদের এই চিন্তা মাথা থেকে ফেলে দেয় প্রিয় ভাইয়েরা। ওই এক কোদাল জমি আপনি কাটার পরে হয়তো একটা ধানের চারা লাগালেন, তো একটা ধানের চারায় আপনার অনেক বরকত হবে না, বরং আপনি যদি হালাল পথে চলেন ওর মধ্যেই বরকত। আমি কোন এক সময় উদাহরণ দিয়েছিলাম, যদি আপনি বলেন হালাল আপনার জন্য মুখটাও খোলা, আর যদি বলেন হারাম মুখটাও বন্ধ। বলে দেখেন, হালাল মুখ বুঝে গেছে না খোলা আছে? খোলা আছে। আর যদি বলেন হারাম মুখ বন্ধ। এবার যদি বলেন জান্নাত মুখ খোলা, আর যদি বলেন জাহান্নাম মুখ বন্ধ। আপনি যদি হালাল খোঁজেন আপনার জন্য দুনিয়াও খোলা, আপনার জন্য পরকালও খোলা। আপনি যদি হারাম বলেন আর যদি হারাম খান আপনার জন্য হারাম মানে দুনিয়াও বন্ধ, আপনার জন্য জান্নাত তো নেই, আপনার জন্য পরকালে জাহান্নাম অপেক্ষা করতেছে। এজন্য হালাল ভাবে চলার চেষ্টা করেন। আফসোস লাগে যে আমরা এত কিছু শোনার পরেও বোঝে না কে যে আমি যে কাজটি করতেছি সেটা হারাম কাজ। এটা বোঝার পরেও কেন যেন আমরা মানুষের সম্পদ, গরিবের হক অন্যায়ভাবে আমরা আত্মসাৎ করে খাই, ইয়াতিমের মাল আমরা অন্যায়ভাবে খাই। যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। ঋণ, ঋণ এমন একটা জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জানাজার নামাজ আদায় করতেছিলেন, জিজ্ঞেস করলেন এই যে জানাজা যার আনা হয়েছে এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? বলছেন না, নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জানাজা আদায় করেন, বুখারী মুসলিমের হাদিস। কিছুক্ষণ পরে আরেকটা লাশ আনা হলো, জিজ্ঞেস করা হলো এই ব্যক্তি কি কোনো ঋণ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন উত্তর হলো যে হ্যাঁ ঋণ আছে। বলতেছে তোমরা এর জানাজা পড়ো, আমি পড়বো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। এরপরে সাহাবীদের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি ওই ব্যক্তির ঋণ পূরণ করে দেব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নামাজ আদায় করলেন। ঋণ এটা হাদিস না শুনালেই নয়। ঋণ এমন একটা জিনিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন যে আল্লাহ আমি তোমার কাছে গুনাহ এবং ঋণ থেকে পানা চাচ্ছি। একজন প্রশ্নকালে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঋণ থেকে এত বেশি কেন পানা চাচ্ছেন? তিনি জবাব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। কিভাবে মিথ্যা কথা বলে? ধরেন একজনের ঋণ নিল, ঋণ নেওয়ার পরে এখন বাড়িতে আসছে, ওই ঋণওয়ালা ব্যক্তি বলতেছে যে আমি এখন পারবো না দিতে, বিকালে দেবো আনে। এই কিস্তি যারা করে দেখা যায় এদের অবস্থাগুলোই দেখা যায় এটা। আবার বলেন আজকের হবে না, আগামী সপ্তাহ অথবা আগামীকালকে দেবো আনে। আগামীকাল আসলো, পারতেছি না, পরের দিন দেবো আনে। এটাই এখানে বলা হয়েছে যে ঋণগ্রস্ত যখন কেউ হয়ে পড়ে তখন কথায় কথায় সে মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা খেলাপ করে, ওয়াদা দিয়ে ভঙ্গ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন, আশ্রয় এভাবে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজ শেষে এমন কোন দোয়া তার যায় না যেখানে চারটা জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় না চাইছেন। কয়টা? চারটা জিনিস। এক নম্বরে আশ্রয় চাইতেন তিনি কবরের আযাব থেকে, দ্বিতীয় আশ্রয় চাইতেন তিনি দাজ্জালের ফিতনা থেকে, তৃতীয় আশ্রয় চাইতেন জীবিতদের ফিতনা থেকে, চতুর্থ মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাইতেন। এর বাইরে আরেক কিছু হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আত্মাহিত দুরূদ শরীফ দোয়া মাসুরা দুরূদ শরীফের পরে তিনি এই দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। অর্থাৎ তিনি আশ্রয় চাইতেন কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে, দাজ্জালের ফিতনা থেকে, জীবিত এবং মৃত্যুর ফিতনা থেকে। এই চারটা জিনিস থেকে আশ্রয় চাইতেন। এর বাইরে আরো যেটা পাওয়া যায় সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন পাপ মুক্ত জীবন, এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন।
এবং আশ্রয় চাইতেন, তিনি ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। এখন আমরা যারা ঋণগ্রস্ত প্রিয় ভাইয়েরা, এই ঋণ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করি। একজনের ঋণ আছে 2 লাখ টাকা, সে আরো ঋণ করতেছে। এই মানুষটার মধ্যে একটু অনুশোচনা নেই যে কেন আমি ঋণ করতেছি। আল্লাহ তাআলা আপনার 2খানা হাত দিয়েছে, এমনও তো লোক পাওয়া যায়, আপনি ইউটিউবে দেখবেন, নেট যারা চালান, যে 2টা হাত নেই, এই লোকটাও এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পা দিয়ে ইনকাম করে। একটা ইউটিউবার আছে, ওর নাম হলো মিরাজ, 2টা হাত নেই, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকার মালিক। পা দিয়ে ও সবকিছু, পা দিয়ে লেখে, পা দিয়ে পড়ে, পা দিয়ে সবকিছু করতেছে, পা দিয়ে ও খাবার খায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 2টা হাত দিয়েছে, 2টা চোখ দিয়েছে। একটা অন্ধ মানুষ, কিন্তু সে মানুষের কাছে ভিক্ষা করে না, তারও জীবন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। যাই হোক, আমরা এই ঋণ যারা নিয়েছি, ঋণ মুক্ত জীবন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবো যে আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ মুক্ত জীবন যেন দান করেন। 5 ওয়াক্ত নামাজ শেষে, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ যখনই পড়েন, শেষে গিয়ে এই দোয়াগুলো করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনার মতো আর ফিতনা, বড় ফিতনা, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সবচেয়ে যত ভয়ঙ্কর ফিতনা আছে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা। সবচেয়ে বড় ফিতনা কি বলেন? দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। আপনি এই 4টা জিনিস তো প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন, যে আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে আশ্রয় দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহ, আপনি আমাকে, নার বলতে এখানে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। অথবা ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া, জীবিতর ফিতনা। মানুষ জীবিতর ফিতনা দেখেন না আপনারা? কত রকমের জীবিত ফিতনা দেখা যায়। এই যে কিছু মানুষ আয়নার ঘর থেকে বের হলো, সরকার পরিবর্তন করার পরে নাম দিয়েছে আয়নার ঘর। যে মানুষেরা ক্ষমতার বলে, ক্ষমতার দাপটে ওই মানুষগুলোকে 8 বছর, 10 বছর, 12 বছর সূর্যের আলো থেকে এক অন্ধকারচ্ছন্ন এক কবরের মতো জায়গায় রাখলো। আর যারা ছিল, এ তো জেতা মানুষের ফিতনা। এরপরে বলা হয়েছে আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া, মৃত্যুর ফিতনা। এখন জীবিতর ফিতনায় ওই মানুষগুলো দেখলো যাদেরকে আয়না ঘরের ভিতরে রাখা হলো। অধ্যাপক গোলাম আজম, জামাতের সাবেক আমির, তার ছেলেকে এভাবে রাখা হয়েছিল। সরকার যেদিনকার পতন হলো, ওই দিনকারই সন্ধ্যায় রাতের দিকে পাওয়া গেল। আর একজন ছিল আলী আহসান মুজাহিদ, যিনি জামাতের সেক্রেটারি জেনারেল ছিল, তার ছেলেকে এভাবে গুম করা হয়েছিল। 8-10 বছর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। প্রিয় ভাইয়েরা, এই যে মানুষকে অন্ধকারচ্ছন্ন জায়গায় রাখা, তারাই বের হয়ে বলল যে এমন এক ঘরের মধ্যে আমাদেরকে রাখলো, যে ঘরের ভিতরে এখন দিন না রাত কিছু টের পাইতাম না। শুধু আজানের সময় মনে করতাম যে এখন আজান হচ্ছে, আজানটা ফজরের, এখন যে আজান হচ্ছে আজানটা জুহুরের, এখন যে আজান হচ্ছে আজানটা আসরের, এভাবে আমরা চলতাম। প্রিয় ভাইয়েরা, জীবতের ফিতনা আমরা দেখতে পাইলাম যে জীবতের ফিতনা কি। মানুষ ক্ষমতার অপব্যবহার কতভাবে করে, মানুষ একজন আরেকজনের উপর জুলুম কতভাবে করে। এই জীবিতর ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় চাইতে বললেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া, এবং আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে মৃত্যুর ফিতনা। মৃত্যু মানুষ ফিতনায় কিভাবে পতিত হয় আমরা এটাও জানি, যে কবরের ফিতনা, মৃত্যুর ফিতনা। মানুষ যখন কবরে যায়, কবরের ফিতনা, এমন এক প্রশ্ন ওখানে করা হবে, 3টা প্রশ্ন আমরা সবাই জানি, কিন্তু ওই কবরের ফিতনায় আমরা যখন পড়ব, দুনিয়ায় মুখস্থ থাকার পর ওখানে গিয়ে আমরা উত্তর দিতে পারবো না। মানে যদি সাথে ঈমান থাকে তাহলে পারবো, না হলে পারবো না। ওখানে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। এই যে প্রশ্নগুলো করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, এটা আমরাও এখন জানি যে আমাদের রব আল্লাহ, কিন্তু ওখানে গিয়ে উত্তর করা যাবে না। যাই হোক প্রিয় মুসলিম ভাইরা, আমরা যে বিষয়গুলো শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।